আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো কিভাবে ঘরে বসে আপনি সার্ভে খতিয়ানের সার্টিফাইড কপি, অর্থাৎ এসএ খতিয়ান অথবা বিএস আর এস খতিয়ানের সার্টিফাইড কপি, নামজারি খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপি এবং মৌজা ম্যাপ পেতে পারেন, সে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা এত আসলে এই বিষয়গুলো তো জানা, কিন্তু আমি যেহেতু চাকরি করি, চাকরির সুবাদে আমি দেখছি অগণিত অসংখ্য মানুষ এখন ওই বিষয়গুলি জানেন না। শিক্ষিত মানুষের মধ্যে অনেক আছেন যিনি একটু চেষ্টা করলে ঘরে বসে ওই কাগজটা পেতে পারেন। ওইটা না করে তিনি বিভিন্ন অফিসে ছুটোছুটি করেন। হয়তো নির্দিষ্ট সরকার একটা সময় আছে যে সময় মোতাবেক সময় মতো ডেলিভারি দেওয়া হয়। একদিনে পাওয়া যায় না, 2 দিন লাগে, 3 দিন লাগে, 7 দিন লাগে, ক্ষেত্র বিশেষে 15 দিনও লাগে। তো এই বিষয়গুলিতে কিভাবে পরিত্রাণ পেতে পারেন আপনি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ভূমি সেবা ইতিমধ্যে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। এই ডিজিটালাইজেশনের ফলে আপনি অনলাইনে এই তথ্যগুলি পেতে পারেন বা এই কাগজগুলি পেতে পারেন। তো এইগুলি মুখে না বলে আসলে আমি চাই যে আপনাদের সঙ্গে আমি আমার পিসির স্ক্রিনটা শেয়ার করি এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে কোন সাইট, কোন ওয়েব অ্যাড্রেস ব্যবহার করে আপনি এগুলি পেতে পারেন। তো কথা না বাড়াই, ইনশাল্লাহ চলেন আর সাথে থাকবেন। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি আপনার কাজে লাগবে এবং সহায়ক হবে। চলুন দেখুন, আমি এখন এই আমার পিসিতে আছি। এই পিসিতে আছি আমি। সর্বপ্রথমে আপনাকে একটি সার্চ ইঞ্জিন অর্থাৎ ক্রোম অথবা ফায়ারফক্স আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি ফায়ারফক্স করতেছি। আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। এই যে ফায়ারফক্স করলে প্রথমে যেটা করতে হবে আপনাকে, এখানে নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটি হলো, আমি মুখেও বলে দিচ্ছি কারণ অনেক সময় আপনাদের বুঝতে সুবিধা হবে, অনেক সময় বোঝা যায় না। www.land.gov.bd। আচ্ছা, এইবার এভাবে করে আপনি যে সাইটটাতে, ওই সাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে সুন্দর একটা এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, আমি যে কথাটা বললাম যে সার্ভে খতিয়ান অর্থাৎ এসএ খতিয়ান, বিএস খতিয়ান অথবা আরএস খতিয়ান অথবা মৌজা ম্যাপ অথবা নামজারি খতিয়ান কীভাবে অনলাইনে পেতে পারেন। তো এখানে বিভিন্ন সেবাগুলি দেওয়া আছে। তো এখানে আমি অতগুলো না আলোচনা করে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি দেখাবো। এটি ভূমি রেকর্ড ও ম্যাপে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর ইন্টারফেস আসবে। এখানে আছে সার্ভে খতিয়ান, এখানে আছে নামজারি খতিয়ান, এখানে মৌজা ম্যাপ ইত্যাদি। তো আপনি যদি সার্ভে খতিয়ান মানে আগেই বলেছি এসএ খতিয়ান অথবা সিএস খতিয়ান অথবা আরএস অথবা বিএস, তো এখানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে নির্দিষ্ট এখানে সার্ভে খতিয়ানের তথ্যের এখানে গিয়ে আপনি কার্যার যেখানে দেখাচ্ছি এখানে গিয়ে আপনাকে এই কিছু তথ্য দিয়ে আপনাকে তথ্য নির্বাচন করতে হবে। এখানে দেয়াই আছে, শুধু আপনি নির্বাচন করবেন বা সিলেক্ট করবেন। যেমন আমার বিভাগ রংপুর, আমার জেলা দিনাজপুর, আমার উপজেলা দিনাজপুর সদর, আমার খতিয়ানের দরকার এসে। কারণ এসে খতিয়ানের দরকার, আমি ধরে নিলাম আমার এখানে প্রত্যেকটার মৌজার একটা জেএল নাম্বার থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। সেই জেএল নাম্বারটা এই মৌজার অনুসন্ধান বাক্সে বসাতে হবে। যদি আপনি বসাতে পারেন তো একবারেই আপনার তথ্যটা চলে আসবে। ধরুন আমি এই 63 খতিয়ান দিলাম প্রাণনাথপুরের মৌজার। এই প্রাণনাথপুর মৌজার এই যে খতিয়ানগুলি দেখতে পাচ্ছেন, এই খতিয়ানগুলি চলে আসবে। এভাবে চলে আসলে কি করতে হবে, আপনি যখন আপনি কিভাবে এটা পাবেন অনলাইন কপি। এমন করেন 61 খতিয়ান আমি দিলাম। এখানে 61 খতিয়ান যদি আপনি এখানে স্ক্রল আপ ডাউন করে যদি দেখতে পান যে আপনার খতিয়ানটা পেয়ে গেছেন তাহলে তো হয়ে গেল। আর না হলে এখানে খতিয়ান নাম্বার বসাতে হবে এই বাক্সে। খতিয়ান নাম্বার যখন আপনি বসাবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাবো আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। এই যে এই খতিয়ান নম্বরের বাক্সে এখানে আপনি বসাবেন আপনার খতিয়ানটা কত। ধরুন আপনার খতিয়ান 211, এই 211 খতিয়ান দিয়ে খুঁজে যেতে হবে। এখন দেখেন এখানে যদি না থাকে ওই খতিয়ানটা তাহলে আসবে না, আর যদি থাকে চলে আসবে। তো এখানে আমি লিখছি কি এসএ খতিয়ান, আমি দেখেন এসএ খতিয়ান পরে এটা লিখছি।
তো এসে খতিয়ান মনে করেন এই যে একটা খতিয়ান আসছে 1390, এই যে 1390 খতিয়ানে ক্লিক করলে ওখানে মনে রাখবেন এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে। এখন এখানে দেখেন লেখা আছে ঝুড়িতে রাখুন, সংশোধন প্রয়োজন। সংশোধন প্রয়োজন বিষয়টি আলাদা, ওইটা যদি আপনার খতিয়ানের রেকর্ডে ভুল থাকে তো ওইটা সংশোধনের জন্য যাবেন, কিন্তু আপনি যখন তুলতে যাবেন এই ঝুড়িতে রাখুনে ক্লিক করতে হবে। এই ঝুড়িতে রাখুনে উপরে লেখা চলে আসছে, দেখেন যে আপনার খতিয়ানটি ঝুড়িতে রাখা যোগ করা হয়েছে। এই যে ঝুড়ি এই পরবর্তীতে এখানে যেতে হবে। এখানে যেয়ে আপনি কী ধরনের কপি চান, এখানে আছে অনলাইন কপি, সার্টিফাইড কপি। আপনি যদি অনলাইন কপি চান তাহলে এটা সঙ্গে সঙ্গে সরবরাহ করা হবে। এরপরে আপনাকে, আমার যেহেতু আগে থেকে একটা সিলেক্ট করা ছিল এই জন্য এখানে দুটা দেখা যাচ্ছে, আমার মনে করেন আমি এইটা বাদ দিলাম, তাহলে আমার একটা হয়ে গেল। একটা হয়ে গেলে এখন আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে যেখানে উপজেলা, জেলা, মৌজার নাম লিখে আছে। এখানে সিলেক্ট করলে তখন এই যে নিচে একটা বাটন, ওই নিচে একটা অপশন চলে আসলো চেক আউট। এই চেক আউট অপশনটা হচ্ছে যে এখানে ক্লিক করলে এই যে আপনার এখানে কীভাবে এটা পাবেন, আপনি পরিশোধ কয় টাকা লাগবে, এই বিস্তারিত তথ্য এখানে দেখাবে। দেখুন এই যে চলে আসছে কীভাবে পাবেন। মনে করেন এই যে আমি সেবা প্রদানের সময়সীমা তৎক্ষণাৎ, অনলাইন কপি তৎক্ষণাৎ পাওয়া যায়, মোট টাকা লাগবে 100। এখন কি টাকাটা কীভাবে পরিশোধ করবেন, এখানে এই যে আপনাকে একটা যোগফল দিয়েছে, 8 5 কত হয় সেটা আপনাকে 13 এখানে লিখতে হবে। লিখলে পরে এই যে আপনাকে অনলাইনে পরিশোধ করতে হবে টাকাটা। অনলাইন মানে কি, আপনার বিকাশ, নগদ, রকেট ইত্যাদি দিয়ে। এখন আপনি এক পেরমা ফি পরিশোধ, এখন আপনি এখানে এই যে ফি পরিশোধ করুন ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে এখানে দেখবেন এই যে আপনার নগদ, বিকাশ, রকেট ইত্যাদি চলে আসছে। এখানে আপনি এখন যেটা দিয়ে সিলেক্ট করবেন, যেটাতে টাকা আছে আপনার নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, এখানে বা আরও 3টা যে আছে এইভাবে সিলেক্ট করে আপনার পে অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, নগদ, বিকাশ, রকেট নাম্বারটা দিবেন, দিলে ওই নম্বরে একটা ওটিপি যাবে। এই ওটিপি যখন আপনি এখানে বসাবেন, বসায় ক্লিক করলে টাকাটা কেটে নেবে। কেটে নিয়ে সঙ্গে সঙ্গে আপনার ওই ঝুড়িতে বা আপনার এই এটাতে ওই 20 মিনিটের মধ্যে এই যে এখানে এটা আছে, এই এখানে আপনার যেখানে আপনি নিবন্ধন করছেন, নিবন্ধন করে ঢুকছেন সেখানে দেখা যাবে। আচ্ছা, এইটা গেল একটা কথা। এখন এখানে একটা বিষয় আমি বলে রাখি আপনাদের। এখন মনে করবেন আপনি একই সঙ্গে 4টা বা 3টা মৌজার, ভিন্ন ভিন্ন মৌজার বা ভিন্ন ভিন্ন উপজেলার খতিয়ান তুলবেন। এখন সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিবার যখন এটিতে যাবেন, এই রেকর্ড ম্যাপে যাবেন, আমি একটু বিস্তারিতভাবে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হবে। এই জন্য আপনি এখানে গেলে প্রতিবার যখন আপনি যাবেন একই সাথে যদি 3টা বা 4টা মৌজা দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ওই যে বললাম যখন আপনি সিলেক্ট করবেন রংপুর জেলা, উপজেলা, বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ইত্যাদি সিলেক্ট করার পরে যখন আপনি এখানে আসবে তখন আপনাকে মনে করেন এই যে আমি বললাম ওই যে এর আগে প্রাণনাথপুর দিছিলাম, এবার ধরুন আমি এখানে দেব বালুবাড়ি বা অন্য একটা এনে দিলাম, ওই যে রাখালচন্দ্র বর্মন। এইটা দেখুন এখানে ডাবল ক্লিক করলে এখানে ঝুড়িতে রাখুন, এটা একটা রাখলাম, এই যে ঝুড়িতে একটা চলে গেল। এখন আপনি আবার ফিরে যান, ফিরে গিয়ে মনে করেন আরজি ফাজিলপুরে একটা দিলাম, ধরুন এই 700টি খতিয়ান দিলাম, এটাও তো ঝুড়িতে রাখুন। এই যে ঝুড়িতে কিন্তু এখন বললেই কিন্তু ঝুড়িতে যোগ হয়ে যাচ্ছে। এটা কোথায়, এই যে ঝুড়িতে রাখুন, এই যে এখানে দেখাবেন এই ঝুড়ির উপরে 2টা যোগ হয়েছে। মানে এইভাবে আপনি যোগ করে করে একবারে পে করতে পারবেন। অর্থাৎ আপনার প্রতিবার আলাদা আলাদা খতিয়ানের জন্য আলাদা আলাদা টাকা পরিশোধ করতে হবে না। এভাবেই আমি আবার ব্যাক করতেছি। এভাবেই যখন আপনার হয়ে যাবে, ওই খতিয়ান তোলা হয়ে যাবে, তখন আপনি যেভাবে খতিয়ান তুললেন আপনি এভাবেই আপনি নামজারি খতিয়ান তুলতে পারবেন, এভাবেই আপনি মৌজা ম্যাপ তুলতে পারবেন, এভাবে অনলাইনে আপনি কাগজগুলো ঘরে বসে পেতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আর যদি এই বিষয়ে যদি আপনাদের মাঝে মনে হয়, আপনাদের কাছে মনে হয় যে আরও কিছু বিষয় আছে যেটি আপনার কাছে পরিষ্কার নয়, ইনশাল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি জবাব দিব। আর সবচেয়ে বড় কথা হলো যে এই জিনিসগুলা অনেকেই জানেন কিন্তু ব্যবহার করেন না, যে ব্যবহার না করার কারণেই আপনারা এই বিভিন্ন অফিসে আপনাদের সময় নষ্ট করতে হয় বা দালালের খপ্পরে পড়তে হয়। আশা করি বিষয়টা আমার বুঝতে পারছেন। ভালো লাগলে সাথে থাকবেন, একটি লাইক দিবেন এবং আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য বা এ বিষয়ে কোনো কৌতূহল থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে সাথে থাকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।